নমস্কার, কেমন আছেন সবাই? আপনি দেখছেন আপডেট বাংলা ডেস্ক। একটা বিষয় প্রথমে আপনাকে বুঝতে হবে। আজ ভারত এবং চীনের মধ্যে এমন একটি বৈঠক হচ্ছে যেটা শুধু আর 5টা কূটনীতিক বৈঠকের মতো নয়। কারণ ভারতের পক্ষ থেকে আলোচনায় রয়েছে দেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, আর তিনি গিয়েছেন সরাসরি বেইজিংয়ে। এখন আপনার মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, চীনের সঙ্গে এত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডোভালকেই কেন পাঠানো হলো? আর তার থেকেও বড় প্রশ্ন, ভারত এবং চীন আজ আসলেই কী নিয়ে কথা বলবে? এটা ভালো করে বুঝতে হবে, কারণ বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা শুধুই সীমান্ত নিয়ে আরেকটা বৈঠক, কিন্তু বিষয়টা তার থেকেও বড়। অজিত ডোভাল 25শে আগস্ট চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেনের সঙ্গে বৈঠক করছেন। দুই পক্ষ সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারত চীন সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা করছেন। আর এরপর রয়েছে আরও গুরুত্বপূর্ণ বৈঠক, চীনের ফরেন মিনিস্টার এবং ইন্ডিয়া চায়না বাউন্ডারি এর স্পেশাল রেসপন্সিটিভ ওয়াং ই এর সঙ্গে ডোভালকে 25তম স্পেশাল রেসপন্সিটিভ স্টলস। চীনের বিদেশি মন্ত্রক নিশ্চিত করেছে যে এই বৈঠক 25শে আগস্ট বেইজিংয়ে হবে। এখন আপনি একটা জিনিস মনে রাখুন, এটা হঠাৎ করে তৈরি হওয়া বৈঠক নয়। এটা বহু বছর ধরেই ভারত চীনের সীমান্ত সমস্যার কূটনীতিক সমাধানের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু এবারের বৈঠকের এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? এর উত্তর পেতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। 2020 সালের গালওয়ান ভ্যালির সংঘর্ষ ভারত চীন সম্পর্কে একেবারে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। সীমান্ত সেনা মোতায়েন বাড়ল, দুই দেশের মধ্যে অবিশ্বাস তৈরি হলো, কূটনৈতিক সম্পর্কেও তার প্রভাব পড়ল, আর তার দীর্ঘ সময় ধরে আলোচনা চলল। কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করুন, সীমান্ত উত্তেজনা কমানোর চেষ্টা চললেও ভারত এবং চীন একে অপরকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। এখানে আজকের বৈঠকের আসল গুরুত্ব, কারণ সীমান্ত শান্তি না থাকলে দুই দেশের সম্পর্ক অন্য ক্ষেত্রগুলি স্বাভাবিক করা কঠিন। আপনাকে এটা খুব ভালো করে বুঝতে হবে, ভারতের কাছে সীমান্ত শান্তি শুধু একটা সামরিক বিষয় নয়, এটা পুরো ভারত চীন সম্পর্কের ভিত্তি। এখন প্রশ্ন হলো, চীনও কি একইভাবে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে? এখানেই গল্পটা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ সাম্প্রতিক সময়ে ভারত ও চীন সম্পর্কের মধ্যে কিছুটা বরফ গলার ইঙ্গিত দেখা যাচ্ছে। দুই দেশেই যোগাযোগ বাড়াচ্ছে। আলোচনায় হচ্ছে তারা আগামী মাসে ভারতের মাটিতে ব্রিক্স সাবমিটেড হওয়ার কথা। সেখানেই উঠে আসছে আরও একটি প্রশ্ন, শি জিনপিং কি ভারতে আসবেন? রিটার্সের রিপোর্ট অনুযায়ী শি জিনপিং সেপ্টেম্বরে ব্রিক্স সাবমিটে ভারতে আসতে পারেন। তার সফর হলে 2019 সালের পর এটি ভারতে তার প্রথম সফর হবে। তবে তার সফর এখনও আনুষ্ঠানিক নিশ্চিত হয়নি। এখন আপনি নিজেই ভাবুন, একদিকে সেপ্টেম্বর মাসে সম্ভাব্য শি জিনপিং ভারতের সফর, অন্যদিকে তার ঠিক আগে বেজিংয়ে অজিত ডোভাল, আর একই সময়ে ভারত চীনের সীমান্ত নিয়ে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ টলস। এই তিনটা ঘটনা কি আলাদা আলাদা করে দেখা যায়? সম্ভবত না, কারণ কূটনীতিতে টাইমিং খুব গুরুত্বপূর্ণ। এটা বৈঠকের আগে ছোট্ট আলোচনাগুলি আসলে পরবর্তী বড় সিদ্ধান্তের পরিবেশ তৈরি করে। আর এখানেই অজিত ডোভালে বেইজিং সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু দাঁড়ান, এখনও আসল প্রশ্নটার উত্তর আমরা পাইনি। ভারত এই বৈঠক থেকে আসলে কি চায়? শুধু সীমান্তে শান্তি, নাকি এর পিছনে আরও বড় কোনো কারণ রয়েছে? এটা বুঝতে হলে আপনাকে ভারতের অবস্থান বুঝতে হবে। ভারতের জন্য প্রথম বিষয় এলএসি এর শান্তি এবং স্থিতিশীলতা, কারণ সীমান্ত যদি উত্তেজনা থাকে তাহলে দুই দেশের মধ্যে রাজনৈতিক
বা অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন। দ্বিতীয় বিষয়, বিশ্বাস তৈরি করা। আপনি যদি লক্ষ্য করেন, ভারত চীন সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা শুধু টেরিটোরিয়াল ডিসপুট নয়, সমস্যা হলো ট্রাস্ট ডেফিক্ট। এর পক্ষ অন্য পক্ষের প্রতি পদক্ষেপে কৌশলগত চোখে দেখা। আর এই পরিস্থিতিতে নিয়মিত উচ্চ পর্যায়ে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়, বড় শক্তি হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রাখতে চায়। ভারত চীনের সঙ্গে প্রতিযোগিতা করে, আবার একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করে। এটাই বাস্তব জিওপলিটিক্স। বন্ধুত্ব নয়, শত্রুতাও নয়, বরং নিজের স্বার্থ অনুযায়ী সম্পর্ক পরিচালনা করা। আর এখানেই অজিত ডোভালের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে? কারণ তিনি শুধু একজন কূটনীতিক নন, তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, অর্থাৎ সীমান্ত নিরাপত্তা, কৌশলগত সম্পর্ক এবং সমস্ত বিষয়ের সঙ্গে তার আলোচনা সরাসরি যুক্ত। তাই আপনি যদি ভাবেন ডোভাল চীনে গেছেন মানেই ভারত চীনের সম্পর্ক আবার বন্ধুত্বপূর্ণ হয়ে গেল, না, এখানে একটু সাবধান হতে হবে। একটা বৈঠক মানেই সম্পর্ক পুরোপুরি বদলে যাওয়া নয়, বরং এটা বলা বেশি সঠিক, দুই দেশ নিজের মতপার্থক্য থাকা সত্ত্বেও আবার নিয়মিত যোগাযোগের পথে হাঁটছে। আর এই যোগাযোগ আগামী কয়েক মাসে কতটা এগোয়, সেটাই এখন আসল বিষয়। এটাও বোঝার বিষয় আছে, কিন্তু এখানে আরও একটি প্রশ্ন সামনে আসে। চীন কেন ভারতের সঙ্গে এই যোগাযোগ বাড়াতে চাইবে? এই প্রশ্নের উত্তরে রয়েছে আসল গল্প। চীনা লাভ কোথায়, আর ভারতের সামনে কী সুযোগ? এখন আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, জিওপলিটিক্সে কোনো দেশ শুধু ভালো সম্পর্কের জন্য অন্য দেশের সঙ্গে বৈঠক করে না। প্রতিটি বৈঠকের পিছনে থাকে ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে চীনের স্বার্থটা কী? প্রথমত, চীনও ভারতের সঙ্গে সীমান্ত দীর্ঘমেয়াদী উত্তেজনা চায় না। কারণ সীমান্ত বড় ধরনের সংঘাত হলে তার প্রভাব শুধু সেনাবাহিনীর মধ্যে থাকে না, ব্যবসা, বিনিয়োগ, কূটনীতি সব কিছুর প্রভাব কিন্তু পড়ে। আর দ্বিতীয়ত, ব্রিক্স। ভারত এবার ব্রিক্স সামিটের হোস্ট, এবং যদি শি জিনপিং সত্যিই ভারতে আসেন, তাহলে ভারত চীন সম্পর্ক নিয়ে বিশ্বের নজর আরও বেশি থাকবে। রিটার্সের রিপোর্ট অনুযায়ী শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফরকে দুই দেশের সম্পর্কের বরফ গলার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এখন আপনি একটু ভেবে দেখুন, 2020 সালের পর যে দুই দেশের মধ্যে এত উত্তেজনা তৈরি হয়েছিল, সেই দুই দেশের নেতারা যদি আবার একই টেবিলে বসেন, তাহলে সেটা শুধু একটা ছবি হবে না, এর একটা সিগনিফিক মেসেজ থাকবে। আর সেই কারণেই আজকের ডোভাল ওয়াংই বৈঠকের গুরুত্বপূর্ণ। কারণ বড় নেতাদের বৈঠকের আগে নিচের স্তরের অনেক বিষয় নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়। তবে এখানে একটা ভুল করা যাবে না। আপনি যেন ভাববেন না আজ বৈঠক হচ্ছে, কালই সীমান্ত সমস্যা মিটে যাবে। বাস্তবতা কিন্তু এতটাও সহজ না। ভারত চীন সীমান্ত সমস্যা কয়েক দশক পুরনো। এলএসি নিয়ে মতপার্থক্য রয়েছে। অরুণাচল প্রদেশ নিয়েও দুই দেশের অবস্থান আলাদা। তাই আজকের বৈঠক থেকেও কোনো ফাইনাল সেটেলমেন্ট না এলেও বৈঠক ব্যর্থ এমনটা বলা যাবে না। কারণ ডিপ্লোমেসিতে অনেক সময় প্রোগ্রেস এর মানে এগ্রিমেন্ট নয়, প্রোগ্রেসের মানে ডিসএগ্রিমেন্ট থাকা সত্ত্বেও কথা চালিয়ে যাওয়া। এই কথাটা মনে রাখবেন। আর এখানে ভারতের জন্য একটা বড় সুযোগ আছে। ভারত চাইছে সীমান্তে শান্তি থাকবে, কিন্তু নিজের স্ট্র্যাটেজিক অটোনমিও থাকবে। অর্থাৎ চীনের সঙ্গে কথা বলবে, কিন্তু নিজের নিরাপত্তা বিষয়ে কোনো আপোস করবে না। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের দরজা পুরোপুরি বন্ধ রাখবে না, কিন্তু ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে সতর্ক থাকবে।
এটাই ভারতের বর্তমানে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি এর একটি গুরুত্বপূর্ণ দিক। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আজকের বৈঠকের পর কি হতে পারে। তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, দুই দেশ সীমান্ত শান্তি বজায় রাখার জন্য আরও কিছু প্র্যাকটিক্যাল ভাবনা নিয়ে এগোতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, দুই দেশের মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়তে পারে। আর তৃতীয় সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর নিয়ে পরিবেশ আরও ইতিবাচক হতে পারে। তবে আবার বলছি, এগুলো সম্ভাবনা, এখনোই নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে বলা যাবে না, কারণ কূটনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত অনেক কিছুই বদলাতে পারে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, আজকের বৈঠক দেখিয়ে দিচ্ছে ভারত এবং চীন একে অপরকে উপেক্ষা করতে পারছে না। দুই দেশই প্রতিদ্বন্দ্বী, দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা আছে, কৌশলগত প্রতিযোগিতাও আছে, কিন্তু একই সঙ্গে দুই দেশেরই একে অপরের সঙ্গে সহযোগিতা বজায় রাখা প্রয়োজন রয়েছে। আর এটাই জিওপলিটিক্সের সবচেয়ে বড় ইন্টারেস্টিং দিক। একই দেশ একই সময় আপনার কম্পিটিটর হতে পারে, আবার অন্য একটি বিষয়ে আপনার সহযোগী পার্টনারও হতে পারে। কারণ অজিত ডোভালকে বেজিং সফরকে শুধু ভারত চীন বৈঠক বলে দেখলে পুরো ছবিটা দেখা হবে না। এর মধ্যে রয়েছে সীমান্ত নিরাপত্তা, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা, ব্রিক্সের কূটনীতিক, শি জিনপিংয়ের সম্ভাব্য ভারত সফর এবং এশিয়া, ভারত ও চীনের ভবিষ্যৎ স্ট্র্যাটেজিক পজিশনিং। আর আপনাকে একটা শেষ কথা বলি, আজকের বৈঠকে কি ঘোষণা হলো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হবে আগামী কয়েক সপ্তাহে দুই দেশ কি করে, সীমান্ত পরিস্থিতি কেমন থাকে, দেশের মধ্যে আরও বৈঠক হয় কি না, দুই দেশের মধ্যে আরও বৈঠক হয় কি না, অর্থনৈতিক যোগাযোগ বাড়ে কি না, আর সবচেয়ে বড় কথা, শি জিনপিং সত্যি সেপ্টেম্বরে ভারতে আসে কি না। এই ঘটনাগুলো একসঙ্গে দেখলেই বোঝা যাবে আজকের ডোভাল শুধু সফর একটি কূটনীতিক বৈঠক ছিল নাকি ভারত চীন সম্পর্কের একটি নতুন অধ্যায়ের শুরু। আপনার কি মনে হয়, চীন কি সত্যি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়, নাকি এটা শুধুই কৌশলগত প্রয়োজন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, আমি কিন্তু আপনার কমেন্ট পড়ব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আর এমন গুরুত্বপূর্ণ জিওপলিটিক্সের খবর সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আবারও দেখা করব আরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে। ধন্যবাদ।